আমার যে কোনো উম্মতে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে নেককার গুনাহগার যে কোনো উম্মতে আমারে খাবে দেখলে, যে কোনো শতাব্দীর যে কোনো বয়সও খাবে দেখলে হে আমারে খাবে সত্যিকার দোষ। আমার যে কোনো উম্মতে যে কোনো পজিশন লইয়া, তার যে কোনো হালত কৈফিয়ত লইয়া, দুনিয়ার যে কোনো প্রান্ত থাকিয়া যে শতাব্দীতে আমারে দেখবো তার খাপটা সত্য, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে। এটা হইল গিয়া আমভাবে আল্লাহ নবী খুশখবরি দান করছে। অন্ধকার নিয়ে মানুষ দুনিয়াতে আইছে, আল্লাহ মানুষের অন্ধকার দূর করবার লাগিয়া 3 আলো দান করছে। মানুষের অন্ধকার দূর করার লাগিয়া আল্লাহ 3 আলোর ব্যবস্থা রাখছে। এক আলো আল্লাহ রব্বুল ইজ্জত নিজে আলো, নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আর এক নূর লাগিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কোরআনে কারীমে ফরমাইছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আর এক নূর লাগিয়া, আর এক নূর কুরআনুল কারীম, ওয়াত্তাবা নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। এই 3 নূর দ্বারা আল্লাহ মানব জাতিরে আলো দান করতে আসেন। যে আলোকিত হইব সে সারালা মানুষ হইব, যে আলোকিত হইত নাই সে সারশূন্য হইব। যেভাবে আমরা জমিনের দান ফলাইলে কিছু দানের সার হয়, কিছু দান সুসা থাকে। এই সুসা থাকার কারণটা অনেকে জানেন না। আসমানের সূর্যরে আল্লাহ দায়িত্ব দিয়েছেন জমিনের খাদ্য তৈয়ার করবে। সূর্যের আলোক রশ্মি যেটা আছে সেটা যে খাদ্যের উপরে পড়ে না, এটা খাদ্য হিসাবে পরিগণিত হয় না, এটার মধ্যে খাদ্য প্রাণ সৃষ্টি হয়। এবং যে দানের মাঝে সূর্যের আলো পড়ে না সেটা সুসা হয়ে যায়। এর লাগি মানুষ বাজারও গেলে সূর্যের আলোর শাকসবজি খুঁজায়, ছায়ার শাকসবজির কোনো প্রোটিন ভিটামিন থাকে না। এটা অনেকে জানেন না যে আমরা খাদ্যর লাগি আল্লাহ সূর্যের দায়িত্ব দিচ্ছে। এবং আল্লাহ পাকের এক নাম আছে আল বারি, উৎপন্নকারী, যাইন মানুষের লাগিয়া ফসল উৎপন্ন করাইন। আল্লাহ পাকের এই নামর বিশেষত্ব হইল যে আল্লাহ তার বন্দাগুলোর লাগিয়া ফসল উৎপন্ন করিবে। আল্লাহর নিজাম কায়েম আছে, আল্লাহর কুদরত কায়েম আছে। পৃথিবীর ইলা কোনো ইতিহাস নাই যে শিমর বিচি লাগাইছে না এটা 150 বীজ, ইলা কোনো ঘটনা নাই। বীজ বপন করছেন, বীজের ডেটা উপর দিকে না উঠে নিচের দিকে গেছে কি, ইলা কোনো ঘটনা নাই। এটা আল্লাহর নামর শান, আল্লাহর বাড়ি নামর শান। আল্লাহ এটা দ্বারা তার বন্দাগুলোর লাগিয়া খাদ্য উৎপন্ন করিবে। আমরার ভিতরে যে অন্ধকার, সেই অন্ধকার দূর করবার লাগিয়া আমরার আলোর দরকার। আর আল ইলমু নূরুন, শিক্ষা হইল কি একটা আলো। খাস করে কোরআনে পাক সমস্ত কোরআন রে আল্লাহ নূর কইছেন, হুদা কইছেন, বুরহান কইছেন, ফুরকান কইছেন, মুবিন কইছেন, মজিদ কইছেন। এমনকি আল্লাহ রব্বুল ইজ্জতে তান নামর সাথে কোরআনের নামরে মিলিত করছে। যে কারণে কোরআন শরীফ এমন এক কিতাব, যে কিতাব আল্লাহ নিজে হেফাজত করছেন এবং যে কিতাব কিয়ামত পর্যন্ত কেউ এটারে পাল্টানোর কোনো চেষ্টা করলে সম্ভব হইত। এই কোরআন শরীফ দ্বারা এই উম্মত আলোকিত থাকবে। আল্লাহ নবী ফরমাইছেন যে তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের লাগে 2 জিনিস আমি উপহার রাখিয়া গেলাম। একটা হইল গিয়ে কোরআনুল করিম, একটা হইল আমার সুন্নত। যদি তুমি দেন এটারে আকলাই ধরতে পারো, লান তাদিল্লু, তুমি দিন গুমরা হইতে না। কোরআনের চর্চা, কোরআন শরীফরে বুঝা, কোরআন শরীফরে মানা, এটা আমাদের জন্য জরুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বাণী প্রদান করছেন যে আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল, আমার উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি এরাই যারা কোরআনকে সংরক্ষণ করে, কোরআনের দ্বারক বাহক হয়, আর যারা রাত্রি জাগরণ করিয়া আল্লাহর বন্দেগী আদায় করে। একটা সম্মান পাওয়ার একটা উপায় হইল কি রাত্রি জাগরণ করা, আর একটা সম্মানিত হওয়ার একটা সুযোগ হইল কি কোরআনে পাকর সংস্রবে থাকা। কিন্তু এই কোরআন নিয়ে কোনো সিনিমিনি বা কোরআন রে বিক্রি করা বা কোরআন রে ব্যবসা বাণিজ্য অথবা কোরআন শরীফ রে উপার্জনের উপকরণ না বানাইবার লাগে আল্লাহর নবী নির্দেশ দিয়েছে।
ইকরাউল কোরআন ওয়া আমালু বিহি ওয়ালা তুগলু, এই একটা হাদিস আছে। সবশেষে গেল লা তাস্তাকসিরু, তোমরা বাড়তি উপায়ের লাগিয়া বাড়তি উপার্জন লাগে কোরআনরে ব্যবহার করবে। আজকালকে আমরা সমাজও আল্লাহ রসুল কোরআন সব বিকিওর, দিন ধর্ম বিকিওর, পাঞ্জাবি টুপি পাগড়ি বিকিওর, খালি বিকিওর না টুপি পাঞ্জাবিরে বড় অবমাননা করা হয়। বদমাসে পাগড়ি মাথার দিয়া আলিমর রূপ ধরছে, কিন্তু তার বদমাসি যাওয়াইতে পারছে না। এতে গিয়ে ইসলাম অত্যন্ত সংকটাপন্ন অবস্থা। এই অবস্থায় প্রকৃত দ্বারা কোরআনের মাহফিজ জগল তৈরি হওয়া খুবই প্রয়োজন। আর যেটা হিফজুল কোরআন মাদ্রাসাগুলো দায়িত্ব আঞ্জাম দিতেছে, বিশেষ করিয়া আদবি আখলাকি তাকওয়া সম্পন্ন উস্তাদদের দ্বারা যে ছাত্র গড়িয়া ওঠে, সেই প্রকৃত ছাত্র এবং প্রকৃত সন্তান হিসাবে সফলতা লাভ করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা সালাসাতুন, যখন মানুষ মৃত্যুবরণ করে তার সমস্ত, আপনারা জানেন না একজন মানুষ মরার পরে আসমান জমিনে খান্দে, এর কারণ লেখছেন তফসিরও যে আসমানের দুই দুয়ার এই মানুষের লাগে খোলা আল্লাহ রাখছিল। একটা দিয়ে তার রিজেক্টে আল্লাহ দুনিয়াত ফাটাইতে, একটা দিয়ে তার আমলটা আসমানে উঠাইয়া নিতে। সুবহানাল্লাহ। আমরা এগুলো না জানিয়েও বড় ভ্রান্তির ভিতর দিয়ে আমরা জীবনটা কাটাইলি। আর হয় মোবাইল ফেসবুক লইয়া ব্যস্ত, না হইলে পাউন্ড ডলার লইয়া ব্যস্ত, না হইলে বিদেশের ভিসা লইয়া ব্যস্ত। এই দুর্গতির যে উম্মতে মোহাম্মদী ফলবা, এটা আল্লাহ নবী আগে বুঝিয়া খান্দিসইন, আর আল্লাহ নবী বড় সতর্ক সাবধান করে দিয়া গেছে। কিন্তু আমরা এমন একটা প্লাস্টিকের জীবন যে আমরা কোনো ওয়াজে, কোনো নসিহতে, কোনো বিষয়ে আমরা পরিবর্তন করার কোনো আলামত না। এটা আমরা লাগে একটা দুর্ভাগ্যর পরিচয়। আমরা বাচ্চাইন্তরে আমরা যে কীভাবে রাখিয়া যাই আর কী সমাজও রাখিয়া যাইতাম, এটা নিয়ে আমরা কোনো চিন্তা নেই, ফিকির নাই। এমনকি অধিকাংশ আলিম ওলামা মেসাব যারা আসেন, এরার ভিতরে দিন নিয়ে কোনো ফিকির নাই, শুধু ফিকির আছে নিজের উন্নতি লইয়া। এটা আমরা একটা দুর্ভাগ্যর কারণ। এই যে মানুষ বিপদগামী হইব, কোরআন শরীফরে বিক্রি করবো, কোরআন শরীফরে নিয়ে তামসা করবো, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সতর্ক করেছে। আমি যে হদিস কইলাম, এই হদিস আল্লাহর নবী তখন পর্যন্ত ফরমাইছেন যে তোমরা জীবিকার উপকরণ কোরআন দিয়ে বানাইও না, এমন বাড়তি রুজির চিন্তাও তোমরা কোরআন দিয়ে করবে না। বাড়তি রুজি এটা থেকে আল্লাহ আমরা বাচ্চাদের হেফাজত করতো। কিন্তু তাকওয়া সম্পন্ন হইতে হইব। সাহিবে কোরআন, হামিলে কোরআন যারার কথা হদিসে আইছে, তারা লোকের শর্ত দেওয়া হয়েছে। কিছু আমল আছে আল্লাহর নবী শর্ত ছাড়া ঘোষণা করছে, আর কিছু আমল আছে শর্ত সাপেক্ষে ঘোষণা করছে। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। শর্ত ছাড়া আমল, যেমন উদাহরণ হইল গিয়া যে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ওয়া ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার যে কোনো উম্মতে, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে নেককার গুনাহগার যে কোনো উম্মতে আমারে খাবে দেখলে, যে কোনো শতাব্দীর যে কোনো বয়সও খাবে দেখলে, হে আমারে খাবে সত্যিকার দেখছে। আমার যে কোনো উম্মতে যে কোনো পজিশন লইয়া, তার যে কোনো হালত কৈফিয়ত লইয়া, দুনিয়ার যে কোনো প্রান্ত থাকিয়া যে শতাব্দীতে আমারে দেখবো, তার খাপটা সত্য। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে। এটা হইল গিয়া আমভাবে আল্লাহ নবী খুশখবরি দান করছে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার জিয়ারতে যে আমার উম্মত আইব, তার লাগে আমার শাফাআত করা ওয়াজিব। আজানের পর মোনাজাত আমার যে উম্মতে করবো, হাল্লাত লাহু শাফাআতি, তার লাগে আমার শাফাআত ওয়াজিব। এগুলো হইল গিয়ে আমভাবে আল্লাহ নবী ফরমাইছেন। দাড়িরও পরিচয়ের দরকার নাই, দাড়ি সাদা হওয়ারও দরকার নাই, 60 বছর বয়স হওয়ার দরকার নাই। যে কোনো বালকেও যদি আল্লাহ নবীর প্রতি দুরুদ পড়ে, আল্লাহ নবী ফরমাইন যে মারুদাতুন আলাইয়া, সেই দুরুদ সালাম আমার কাছে তার পরিচিতি সহ উপস্থাপন। এটা কোনো শর্ত আরোপ নেই। কিন্তু হজ যাইত্রা গুটগুট হইয়া যাইত্রা কজনের হজ কবুলর, এটা শর্ত সাপেক্ষ। মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যে হজ করলো আরফার ময়দানও নয়, জিলহজান না আমইলুগ হজ, আল হাজ্জু আল আরফা। সুতরাং যে হজ করলো অর্থাৎ আরফার ময়দানও 9 জিলহজ তারিখে উপস্থিত হইল, হজর হুকুম আহকাম মানলো, ফিস্ক ফুজুরি থেকে বাঁচিয়া থাকলো, রফস তাকিয়ে জিদাল থেকে বাঁচিয়া থাকলো। আর কোরআন শরীফে আল্লাহ ফরমাইছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই 3 জিনিস পয়লো আল্লাহ হারাম করে দিলেছেন। হজর এহরামর লগে তলবিয়া লগে, হজ যাইতরা কমিন থেকে গালাগালি করতরা, মানুষের গিল্লা গিবত কররা, জালিমরা ফাঁসিয়া দিতরা,
জালিমরে তাঙ্গি দিতরা হজ বই এটা মাতুন্যানি ফোনে ইটা হজর হুকুমর বাইরা এগুলা হজ নষ্ট হয়ে যায়। কিন্তু যদি প্রকৃত অর্থে কোনো মানুষের শর্ত মানিয়া হজ করে তা আল্লাহ রসুলে ফরমায় আরফা থাকি যখন ফিরত আইব তার মায় যেন তার এই মাত্র জন্ম দিছিল নিষ্পাপ হইয়া ফিরত আইব। এটা শর্ত সাপেক্ষ। আপনি জানাজাত গেছেন, এটা শর্ত সাপেক্ষ। জানাজাত গেছেন কি উদ্দেশ্যে গেছেন? তালর জানাজাত না গেলে মা ওই বেজার হয়ে যাবে। আপনি যদি যাই তাহলে আপনার মকসুদ ফৌত হয়ে গেছে, আপনার উদ্দেশ্য ফৌত হয়ে গেছে। আপনি যাইতে আল্লাহ নবী ফরমাইন মানিত্তাবাল জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ইমানদার অবস্থায় সওয়াবের আশা লইয়া জানাজার শরীক হইব তার পূর্ববর্তী সব গুনাহরে আল্লাহ মাফ করে দিবেন। আমরা উদ্দেশ্যও বুঝি না, নিয়তও বুঝি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিয়তের হাদিসের সবচেয়ে গুরুত্ব দিয়েছেন আল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়া বুখারী শরীফের হাদিসের সূচনা হইছে। কিন্তু আমরা নিয়তর দাঁড়ি না। আমার বাবাই হইতা যে কোনো কাম করবার আগে নিয়তরে খালিস বানাইও, নিয়তরে সিধা করিও, নিয়তরে জাগাত আনিও। আর যদি নিয়ত জাগাত পড়ি যায় তাইলে আল্লাহ এটার মাঝে কবুলিয়ত দান করবা, এটার দ্বারা তুমি ফায়দামন্দ হইবে। আর নাহলে তোমার সময় নষ্ট হইব, অর্থ নষ্ট হইব, কিন্তু তোমার মকসুদ হাসিল হইত। আমরা কোরআনে পাকের তালিম বাচ্চান্তরে দিতাম, কোন কোন প্রতিষ্ঠানও দিতাম, এটা একটা চিন্তার বিষয়। আল্লাহ নবী ফরমাইছেন মানুষের মৃত্যুর পরে তার আমল বন্ধ হয়ে যায়। আর কোরআন শরীফের তফসিরও লেখছেন, হাদিস আনছেন যে আসমানের দুই দরজা বন্ধ হয়ে যায়, আসমানে জমিনে খান্দে। জমিনে খান্দেও কারণে যে আমার পিঠির থাকি একজন বালা মানুষ দুনিয়ার থেকে হরিয়ে গেছে, পেটও গেছে। আমরা যে মসজিদে আঠিয়া যাই, মাটিয়ে আমরা লাগি দোয়া করে, মাটিয়ে আমরা রে চিনে, মাটিয়ে আমরা লাগি সাক্ষী বনিয়ে আছে। এটা এমনি এমনি নাই, এটা রেকর্ডিং আছে। মাটি সাক্ষী বনের কদম কদম আপনার সব দান করা ওর, আপনার গুনার কফরা আদায় করা ওর। আল্লাহ রসুলে ফরমাইছেন মসজিদে আঠিয়া যাওয়ার কষ্ট দিয়ে গুনার কফরা আদায় করা। ঠান্ডা পানি দিয়ে অজু করার কারণে যে কষ্ট, এটা গুনার কফরা আদায় হয়। মানুষরে খাওয়াইলে গুনার কফরা আদায়। আরও বহুত ফজিলত আল্লাহ নবী ফরমাইছেন। তা আমরা এই জমিনে খান্দে, আসমানে খান্দে, খেনে খান্দে বলতে আজকে থেকে আল্লাহর এক বন্দা আমার উপরে থেকে আমার পেটও ডুবে গেছে। আসমানে খান্দে তার দুইটা দোয়ার বন্ধ হয়ে গেছে, দোয়ার বন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহ নবী ফরমাইন ইল্লা সালাসাতুন, এই ব্যক্তি যদি উম্মতে মুহাম্মদ হইয়া তাকে মুমিন হইয়া দুনিয়ার থেকে যায়, তো এই ব্যক্তি মরার পরেও তার তিনটা দোয়ার খোলা থাকে। একটা হইল কি সাদাকাতুন ইল্লা সাদাকাতুন জারিয়াতুন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। একটা হইল সদকায়ে জারিয়া, ইলেকশনও খাড়া হইবার নিয়তে নাই, আল্লাহর সন্তুষ্টির লাগি মানুষের ফায়দা কর কোনো কাজ করার নাম হইল সদকায়ে জারিয়া। এক মাদ্রাসা বানাই দিয়েছে, এটাও সদকায়ে জারিয়া। ইট বালুগুলা সদকায়ে জারিয়া হিসাবে আপনার লাগি আল্লাহ কবুল করবে, যদি আল্লাহর সন্তুষ্টির লাগি এটা করিয়া থাকে। ব্রিজ কালভার্ট পানির ব্যবস্থা, জনহিতকর যে কোনো কাজ করবা, গাছ লাগাই যাইবে, এটা সদকায়ে জারিয়া। দুই নম্বর হইল গিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন শিক্ষা ব্যবস্থা চালু রাখিয়া যাওয়া যেটার থেকে মানুষ উপকৃত হয়। আলিম হলে মাদ্রাসার দর্শ দিতরা, ছাত্র তৈরি হইতরা, ছাত্র তৈরি করবা, এই যে উপকৃত হইবা, এটাও তার একটা সাদকায়ে জারিয়া হইবা। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান যদি কোনো মানুষের রাখিয়া যাইতে পারে, যে সন্তান তার মা বাবার লাগি দোয়াখারি হইব, সেই সন্তানের সিলসিলা থেকে আপনার কবরও সওয়াব গিয়া পৌঁছে। এখন যদি আপনি বেয়াদব বেকা সন্তান তুইয়া যায়, ফাতরা দুষ্ট সন্তান তুইয়া যায়, সে আপনার লাগি দোয়াখারি হইত না। যে প্রতিষ্ঠানও দিলে আপনার সন্তানদের দোয়াখারি বানাইল যাইব, সেই প্রতিষ্ঠানটা আপনি খুঁজিয়া বাইর করতে হবে। আওলাদ, সেদিন আমি এজনকে কইছি যে বেশি আওলাদের প্রত্যাশা করিও না। এখন আওলাদ বেশি হওয়া মানে রিক্স বাড়ি যাবে। আপনারা কইবা এটা কেমন কথা? আওলাদ বাড়লে তো ফায়দা, সার্টিফিকেট বেশি হইব, গরো আর চাকরি বেশি হইব। জানিয়ে রাখুন যেন আওলাদের দায়িত্ব কেউ কোনোদিন ছাড়তে পারতা নাই। কবর গেলেও হয় শরম পাইবা, আওলাদের কারণে আনাইলের সন্তুষ্টি পাইবা, ধন্যবাদ পাইবা। মৃত্যুর পরে হাসরের ময়দানে আওলাদের লাগি জবাবদিহিতা থাকে। খালি আওলাদ ফয়দা করলে হয় না, আওলাদে যদি গড়তে পারে না তাইলে ফয়দা করার না করা ভালো। ও কথাটা আমি কইতাম ছিল। সেনে বলতে যত আওলাদ বাড়িবা তত ফাতরামি বাড়িব, এটা রিক্স বাড়িয়ে যাবে, কিয়ামতের দিন জবাব দিতে পারে।
এই আওলাদ যদি নেককার বানাইতে হয় তাহলে নেকির দিকে তারে দাবিত করতে হবে। কোরআন শরীফ যারা সিনা থামাই গেছে তারা নেককার বনে গেছে। হুকা সুবহানাল্লাহ। যদি সে শরী বিধানরে মানিয়া চলতে পারে, আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, যদি বেদিশা হাফিজ বনে, বেদিশা হাফিজ বানানি থেকে না বানানিও বনে। দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এর লাগে আমি যে প্রতিষ্ঠানে যাই, আমি উস্তাদ হলরে কই যে এরারে মরালিটি, মানবতা, মানুষ হওয়ার তলকিন দেন যান, সবক দেন যান। এরা তাকওয়া সম্পন্ন মুখলিস হওয়ার সবক দান করেন যান। এক হাফিজে কোরআনের ফজিলত আল্লাহ রসুলে ব্যাপক বয়ান করছে। কিয়ামতের দিন মাহফুল মাথাত নূরের তাজ ফরানি হইব, করি বউকা আশা করি বউকা লাভ হইত না। সেই সন্তানেই আপনারা নূরের তাজের অধিকারী বানাইতে হবে, যে দুনিয়াত মুত্তাকি ফরেজগার হবে ইচ্ছা করছে। কথাটা বুঝাইছি নি বিষয়টা? যে দুনিয়ার তাকিয়া হাফিজ বনছে, পাশাপাশি মুত্তাকি ফরেজগার। আল্লাহ নবীর শর্ত আরোপ করছেন, আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা। হারাম হালাল বুঝে না হাফিজ হয়ে গেছে, এই হাফিজে তাজ ফিন্দাইতে পারত না। আর যদি এই শরী বিধানটা সব মান্যকারী হাফিজ বনিতে পারে, তে খালি তাজ ফিন্দাইতো না, তার খানদানোর 10 জন দুজকির সে শফাত করার অধিকার আল্লাহ। এর লাগি বাচ্চাইন্তরে আমরা চেষ্টা করতাম, তবে বেজাগাত গিয়া গুতাইলে কোনো কাম হইতো না, জাগা মতো নিয়ে দিয়া চেষ্টা করতে। আমি কইতাম সেই আর ওখান যে এইলা কিছু প্রতিষ্ঠান থাকতে পারে, যে প্রতিষ্ঠানে গেলে মাহফল লাগি দোয়াকারি হে বন্ত না। আর এই প্রতিষ্ঠানের জিয়ারতের রেওয়াজও না, এটা প্রাতিষ্ঠানিকভাবে জিয়ারতের মুনকির। সুতরাং এখানে নিয়ে আপনার বাচ্চারে পড়াইলে এ মরার পরে আপনার কবরখান্দাত গিয়ে এটা কইতো না যে রব্বির হামহুমা কামা রাব্বাহুমা। এক দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন, জিতা থাকলেও কবুল, মরলেও কবুল। কারণ দুনিয়ার থাকতে মাহফুর দোয়া আওলাদর লাগে যেমন কবুল, মরার পরে আওলাদর দোয়া মাহফুর লাগে। যত পারেন দোয়া দি বাচ্চাইন ধরে নিয়াল করে দিন যান। দোয়া করতে গেলে হারাম খাইলে দোয়া হয় না, এবাদত কবুল হইব না। আজকাল তো আর হারাম আলার কোন তমিজ রয়েছে না, ডাইনে বা ওয়ে টেন্ডার ফেন্ডার দলালি। এখন ফেসবুক ওটা থেকেও পয়সা রুজি করি খাইতে। হারাম খাইলে ই চেষ্টা করিয়া কোনো লাভ হইত না। কেন বলতে হারামে রক্তরে হারাম করে দিছে, আর হারামর করে হালাল ফয়দা হয় না, হারামর করে হারাম ফয়দা। এ কথা জানিয়া রাখুন। খালি বেফর হইয়া দুনিয়াত চল রা, দুনিয়াত খেয়ে কতজনে কিতা করিয়া গেছেন, কতজন রইতে পারছেন দুনিয়াত। অর্ধ পৃথিবীর বাসা হলো রইতে পারছেন না, সারা পৃথিবীর বাসা আসলা 60 জন, তারাও রইতে পারছেন না দুনিয়াত। মুসলিম খেলাফত আসিল অর্ধ পৃথিবী, আর সুলাইমান আলাইহিস সালামের খেলাফত আসিল সারা পৃথিবী জুড়ে। চেঙ্গিস খান, সিকন্দরে আজম, এরা খেলাফত আছে সারা দুনিয়া জুড়িয়া, কিন্তু কেউ বাস্তা পারছে। খেররে তাপে দুনিয়ার থেকে উঠাইয়া দিয়েছে, খেররে পেটর পিড়ায় দুনিয়ার থেকে উঠাইয়া নিয়েছে। আর আজকাল তো ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক এগুলো তো আছেই। দুনিয়াত কেউ ডালওয়ালা মেলিয়া কোনো লাভ নেই। হ্যাঁ, সচ্ছলতা লাগে দোয়া করতে, আর সচ্ছল হইলে আপনার সম্পদ দিয়ে আপনি আল্লাহরে খুশ করার চেষ্টা করতেন। আপনার দান করাতে আল্লাহ খুশি হইব, সদকায় জারিয়া আল্লাহ খুশি হইব, মসজিদ মাদ্রাসার সাহায্য আল্লাহ খুশি হইব। এগুলা করতা, গরিব দুঃখীর মুখে হাসি ফুটাইতে, এটা করতা। হাসি উঠাইয়া কিতা করতা, হাসি উঠানে গিয়ালে ইলেকশনের সব উঠি যাবে, যে বাক্কা মানুষ তো আমার উপরে খুশি হয়ে গেছেন, তার ইলেকশন করেন তারা। ও আপনার গুড়োর মাঝে বালি ফুরি গেল, শেষ, আর কোনো লাভ হইত। নিছক আল্লাহর ওয়াস্তে ইবাদত কবুলের 2টা শর্ত জানিয়ে রাখোকা, মুখস্থ করোকা, ফায়দা হইব। ইবাদত কবুল হইতে হইলে 2টা শর্ত পূরণ করা লাগে। এক শর্ত হইলে ইবাদতটা নিছক আল্লাহ লাগি হইতে, খালাগে হইতে হইব। 2 নম্বর শর্ত হইলে ইবাদতটা নবীর তরিকায় হইতে হবে, মন গড়া তরিকায় হইলে হইতে হবে। 2 শর্ত যেখানে পূরণ হইবে, কেন ইবাদত কবুল হওয়ার গ্যারান্টি থাকতো না, কিন্তু আশাবাদী হইতে হবে।
আল্লাহ যদি সারা দুনিয়ার আবাদতকে কবুল করি না তাহলে কেউ জিকার করলে বলে আসেন না। আর দোয়া কবুল আর দুইটা শর্ত, এটাও গেরা হুকা। 1 নম্বর শর্ত হইল গিয়া যে দোয়াটা আপনি করবা, এই দোয়ার মাঝে দুরূদ শরীফ থাকতে হবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস রাওয়ায়াত আছে, আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু ফরমায় যে প্রত্যেক দোয়া আসমানের নিচে গিয়ে উইথেল থাকে, স্থির থাকে, যতক্ষণ এটা লোকে দুরূদ পৌঁছেছে না এটা আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে। সুতরাং দোয়া কবুল একটা শর্ত হইল গিয়া দুরূদ। বরং যদি আগে পিছনে দোয়া পড়েন, দুরূদ পড়েন, তাইম্মা হলে লেখছেন যে এই মাজর সমস্ত বক্তব্য দুই দুরূদের মাঝখানে পড়িয়া সব কবুল হয়েছে। দুরূদ 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হইলে দোয়া কবুলর, দোয়া যদি কবুল করাইতে চাইন তাহলে এই দোয়ার মধ্যে মা বাবা লাগে দোয়া থাকতো। মা বাবা লাগে দোয়া আল্লাহ শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক অর্থ জানে না, এটা একটা দুর্ভাগ্য। কুল হুয়াল্লাহ শরীফ আল্লাহর পরিচয়, আয়াতুল কুরসি আল্লাহর পরিচয়, অর্থ জানে না। আজকাল অনেক মেসা বকল আসুন, বড় কষ্ট লাগে। এইগুলারে জানিয়া বুঝিয়া যে প্রতিষ্ঠানে আপনার বাচ্চারে মানুষ বানাই দিতে পারবো, সেই প্রতিষ্ঠানের লগে থাকা, মহাব্বত রাখা, সাহায্য করা, বাচ্চাইন দেওয়া, এটা আমরা দায়িত্ব। আশা করি আমরা দায়িত্বরে আঞ্জাম দিবার চেষ্টা করবো ইনশাল্লাহ। করবো না নি আমরা? আর বাচ্চাইন তোর ভাই খেয়াল রাখুন যান যে বাচ্চার, খাস করে উস্তাদ হলে খেয়াল রাখুন যান মুখস্থর কৃতিত্ব না ফালাইয়া যে কোরআন শরীফে এগুলো কোনো তাসির ফালার কিনা। কোরআন শরীফে যদি আপনার বাচ্চার বঙ্গিরে না বদলাইতে পারে, আচরণটা না বদলাইতে পারে, অভ্যাসটা না বদলাইতে পারে, তাহলে বুঝবা যে আপনার বাচ্চা জায়গা লওয়া সম্ভব হবে। কোরআন শরীফ পড়ার পরে বাচ্চাদের মাঝে তাসির পয়দা হইতে হইব, আদব আইতে হইব, ইখলাস আইতে হইব, তাকওয়া আইতে হইব। মা বাবার সামনে গিয়ে খাড়াও আর কোরআন শরীফের শিক্ষা আল্লাহ দিয়া দিছে। মুমিনের সামনে, মুত্তকি ফরেজগারের সামনে কিলা খাড়া হইতা, মুরব্বীর সামনে কিলা খাড়া হইতে কোরআন শরীফে, হাদিস শরীফে শিক্ষা দিছে। আল্লাহর নবী খুশখবরি দেন যে হাফিজে কোরআনকে সম্মান করলো সে আল্লাহরে সম্মান করল, যে দাড়ি ভাঙনা মুসলমানরে সম্মান করলো সেও আল্লাহরে সম্মান করল। আমরা বাচ্চাইতে মনে করে সম্মান করলে আমি একটু ছুটো হয়ে যাব। বাপেও মনে করেন যে আমার ফুয়া সম্মান করতে কেন, আমার ফুয়া কম নি, আমি কম নি। আপনি জানতেন না যে আপনার ফুয়ারে বেয়াদব বানাই করে ইবলিস বানাইতরা, শয়তান বানাইতরা। আপনার ভিতরেও আদব থাকতে হইব, আপনার বাচ্চারে আপনি আদবই বানাইতে হইব। বাচ্চাইন একটা সম্পদ। বাচ্চাইন তোর চেরা, আমার বাবাই কইতা যে আওলাদর চেরা মা বাবার কাছে দুনিয়ার সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। বাচ্চাইন তোর চেরা বাই চাইলে মা বাবার দিল জুড়াই যায়, চোখ জুড়াই যায়। আর বাচ্চাইনটা খেয়াল রাখতা যে আমি আর মা বাবার চোখ জুড়ানেওয়ালা হইতাম। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রত্যেক মা বাবা লাগি দোয়া করতে আপনি মা বাবা, যাতে আপনার বাচ্চাটা চোখ জুড়ানো, দুনিয়াতে এবং আখিরাতে আপনার চোখ ঠান্ডা খাবে। নামাজ পড়েননি এটা আপনি চিন্তা রাখতা, হালাল রোজগার নিশ্চিত করতা, রিজেক নিশ্চিত করতা। আদব আসেনি, মা বাপরে সম্মান করেনি, এটা আপনি নিশ্চিত হইতেন। আর মা বাপরে মানলে, মা বাপরে সম্মান করলে দরজা খানো যায়। ওয়াইস কার্নি তার মার খেদমত নিয়োজিত আসলা, হজরত ওয়াইস কার্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত ওয়াইস তৌহিদবাদী আজকাল কিছু মেসাবগল সৃষ্টি হয়েছে। তারা ওয়াইস কর্নির নাম শুনলে নফরতর চৌকে চাইব। ওয়াইস কর্নি ও হস্তি আসলা যান সম্পর্কে আল্লাহ নবিয়ে ফরমাইন যে ওমর, আলী তোমার লগে এই ব্যক্তির দেখা হইব, এই ব্যক্তির পরিচয় এই ব্যক্তির গোত্রর নাম এই ব্যক্তির বাড়ি অমুক জায়গা তিয়ামন দেশ, তোমার লগে দেখা হইব, তুমি তাই আমার সালাম পৌঁছাইও এবং আমার উম্মতর লাগি দোয়া চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে প্রত্যেক বছর তাই হজরত তশরিফ দিয়া প্রত্যেক বছরকে খুঁজাইতা যে ওয়াইস ওয়াইস ওয়াইস। হাজার হাজার মানুষের মাঝে তখন ওয়াইসরে পাওয়া সম্ভব হইত, কিন্তু প্রত্যেক ফিরা আমিরুল মুমিনে খুঁজাইতা যে ওয়াইস।
একবার সমস্ত হাজি জমাইয়া কইলা যে আজকে ওয়েসরে বার করতাম না। সব হাজিরে কইলা সব বই যাকো আপনারা শুধুমাত্র ইয়ামনালা কাড়া থাকো। এরপরে কইলা ইয়ামনের সব বই যাকো শুধু কর্ণর বাসিন্দা হল কাড়া থাকো। এইভাবে তাই কমাই কমাই আনিয়ে জিকাইলা যে ওয়েসরে চিনি। একজনে কইলা যে চিনি তান সাসার দাবিদার আমার বাতিজা ই ওয়েসরে দিয়ে আপনার খাম কিতে আইন তো সাধারণ অতি সাধারণ মানুষ বাসায় খুঁজাইতরা ওয়েসরে আর মানুষে কইতরা ই তো রাখাল ওয়েস ফকির ওয়েস বাসার কি দরকার টান্ডা দিয়ে। তো তাই কইলা যে ও ওয়েসের আমার খুব প্রয়োজন বলতে আইসন হজ্জ কিন্তু বর্তমানে আরফার দিকে উঠ সরাই দিতেছ সোজা আমিরুল মুমিন গুড়া লইয়া আছে তালিরা দেলানোর লগে লইয়া উপস্থিত গিয়া দেখলা যে উঠে তার খার আর এক ব্যক্তি এক ফকির নামাজ পড়ল। তাই উভয় অপেক্ষা করল নামাজ ফিরিয়ে কইলে আপনারা খেয়ে সালাম কালাম বিনিময় হইল আপনারা পরিচয় দেখো। ওমরানে জিগাইলা যে আপনার নাম কি? তাও যে আমার নাম আমি আল্লাহর গোলাম আবদুল্লাহ। আল্লাহর কসম তোমার মায় তোমার নাম কোনটা রাখছো ফকটা হোক। তো কইলা আমার নাম ওয়েস। ওমর রাদিয়াল্লাহু চোখ থেকে ফানি গড়িয়ে পড়ে গেল যে কি শান কি মান রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান বশারত দান করছেন সেই ব্যক্তির অবস্থা এটা কীরকম। পরিচয় হওয়ার পরে তাই শর্মিন্দা কইলা যে আপনার আল্লাহর নবীর সাহাবী আমি আপনার চিনছি না। আইন কইলা আমি ওমর, আইন কইলা আমি আলিম। আপনারা মেহরবানি করি হোকা আমি কিতা খেদমত করতাম পারি যে আল্লাহর নবীর হুকুম লইয়া আইছি তুমি তার উম্মতের লাগি দোয়া করতে। বড় খান্দিলা। আর শেষে কইলা যে আপনারা তড়িৎ যাক কি আপনার ব্যস্ততা আছে আর আমারও সামান আটাইবার লাগি ব্যস্ততা আছে। সামান বুঝছি নাকি তা আমার প্রত্যেকটা লম্হা আল্লাহ লাগি সন্তুষ্টি লাগি আমি ছাড়তে সময় আমার বিলম্ব হইলে আমার লম্হাগুলা বেকার হয়ে যাব এর লাগে আমি আমারে রসদ দিলাম। সুবহান আল্লাহ। ফজিলত কিতা হইল হুজুরে পাশে ফরমাইছেন হদিসও আছে যে যখন সব বেহস্তি অকল বেহস্ত যাইবা ওয়েস লগইয়া যাইবা আল্লাহ কইবা ওয়েসে আটকাইলা ওয়েস বড় বেকস হইয়া কইবা আল্লাহ আমি লায়ক নাইনি বেহস্ত। আল্লাহ জবাব দিবা ওয়েস সব এককভাবে নিজেরা লায়ক করছে আর তুমি পিছনে ফিরিয়া চাও তোমার দৃষ্টি যতদূর যাইব আমার হাবিবর গুনাগার উম্মত হল তোমার খাতিরে আমি বেহস্তি বানাই দেব। ওয়েস একলা যাইতাম না বিকজ অফ মার খেদমত আর নবীর এশক। দুই জিনিস ছাড়া ওয়েসের আর কোনো রাজা বাদশাহীও নাই, বই লেখকও নাই, মুফাসসিরও নাই, মুহাদ্দিসও নাই, আর কোনো গুণ নাই। দুই গুণের অধিকারী আল্লাহ আল্লাহ রসুলের আশিক আসলা আর মার বাদ্য আসলা মার খাদিম আসলা। সুবহানাল্লাহ। এইভাবে বাচ্চাদের তালকিন তরবিয়ত দেখবা। আজকেও আমার সামনে এক সন্তান লইয়া দুই মা বাপ দুইজন আইসলা। আমি সন্তানটা খুব দোয়া আমার ভিতর থেকে তার প্রতি একটা বক্তি আইছে যে এই ছেলেটার দুনিয়াও কামিয়াব হইব আখেরাতও কামিয়াব। তার মা বাপ যে এই পরিমাণ সন্তুষ্ট তার উপরে দেখে আমার নিজের বড় খুশি লাগছে। এইভাবে বাচ্চা তৈরি করুক যে বাচ্চা আপনার চোখ ঠান্ডা করি হইব, আপনার ফরমাবরদার হইব, আপনার দুঃখ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করা হয়েছে যে আপনার বেটা হাসান কেমন? ও বুঝিলে একটা আদবর মেয়ার খারে করে তাই জবাব দিয়েছিল আমার বেটা হাসান আমি যখন নিচতলার থাকি আমার বাচ্চা দুতলাতে উঠে না। সুবহানাল্লাহ। তখনও কাঠর দুতলা আসিল। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনসারি সাহাবী জানগর রইতা আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহুর প্রথমে নিচতলাত আল্লাহ নবী ইচ্ছা করে নিচলা যে মানুষের আনাগুনার সুবিধার্থে পরবর্তীতে ফানি পড়ে গেছিল আল্লাহ নবীর উপরে দেওয়ার চেষ্টা করছিল। এই গড়টাও দুতলা আছে। তা হযরত আলী রাদিয়াল্লাহু ফরমাইন যে আমার বেটা হাসান এই সময় বালক, তার অবস্থা এমন যে আমি বাপ নিচে থাকলে সে দুতলায় উঠে না। সুবহানাল্লাহ। আমি যখন চলি আমার বেটা আমার সামনে যায় না, আমার পিছনে পিছনে থাকে। যখন খাইতে বই আমার বেটা আগে চামচ ধরে না, আগে আমারে চামচ সন্তুষ্ট করে তারপরে আমার বেটায় চামচ ধরে। এগুলা ফিরেই আনৌকা কিয়ামতে আটকানি সম্ভব নয়। দিন যেভাবে বিকৃত করা ওর দিন যেভাবে স্বাধীনতা দেওয়া
দিন স্বাধীন না, দিন শরীয়তের বেষ্টনীর ভিতরে, আদব আখলাকের ভিতরে দিন। এই দিনটে যেভাবে তামসা বানানিও, দিনটে যেভাবে মনগড়া বানানিও, এজিদের সময় কোন মনগড়া দিন আর আজকের মনগড়া দিনের মাঝে কোনো পার্থক্য নেই। ইমাম হুসাইন গর্দনা খাটাইবার আর কোনো কারণ আছে না, মনগড়া ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে হুসাইন তান গর্দন দিছেন, তার পরিবারের 7 সাহেবজাদার গর্দন দিছেন, 17 জনের গর্দন দিছেন, সঙ্গী 72 জনের গর্দন দিছেন। আর কোনো কারণ আছে না, গেছে আর বাদ বাকি জেসার দিকে যাও, আমার কোনো এটা ইসলাম না। আর একটা কথা মনে রাখবা, মুসলমান হইলে মুমিন হইতে পারবা, কিন্তু মুসলমান না হইয়া মুমিন হইতে পারতাম না। আর সারাদিন যদি মাথা নিয়ে ওয়ালো গোসাইন মানুষ বনই না, তাইলে মুসলমান বনতে পারতাম না। একটা লোক একটা সংশ্লিষ্ট, আগে মানুষ বনতে হইব, তারপরে মুসলমান বনতে হইব, তারপরে মুমিনের দরজা দিতে। আল্লাহ আমরা সব গাট উদ্ধার করিয়া পূর্ণ মুমিন হওয়ার তৌফিক আল্লাহ পাকে দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।